গুড মর্নিং সবাইকে। তো আজকে নিয়ে চলে এলাম পর্ব 5 এবং আজকের ভিডিও লাস্ট পার্ট। তো আজকের এই ভিডিও দেওয়া হলে তো আজকের আমার ভিডিও শেষ হয়, মানে পুরুলিয়া ভ্রমণের ভিডিওর আজকেই লাস্ট পার্ট। আজকের এই লাস্ট ভিডিও এটাই আপলোড হয়ে গেলেই আমাদের পুরুলিয়া ভ্রমণের সব ভিডিওই তোমাদের সাথে শেয়ার করা হয়ে গেল অলরেডি। তাহলে মোট তার মানে আমরা পুরুলিয়া ভ্রমণের মোট 5টা পর্ব তোমাদের সাথে আমি শেয়ার করলাম। আগে অলরেডি 4টে আপলোড করা আছে, মানে 4টে আগেই 4টে ভিডিও পোস্ট করা আছে আমার চ্যানেলে। আর আজ এটা নিয়ে হলো 5টা পর্ব, মোট 5টা পর্ব মতো শেয়ার করলাম। তো যাই হোক, আজকেই সকাল সকাল বেরিয়ে গেছি। আজকে তৃতীয়তম দিন আমাদের এবং লাস্ট দিন, তৃতীয়তম দিন এবং লাস্ট দিন। যাই হোক, তো সকাল সকাল বেরিয়ে গেছি। আমরা আজকেও হোটেলের ওখান থেকে ব্রেকফাস্ট করে বেরোইনি। আমরা কিছুটা দূর এসে, মানে পুরুলিয়ার মধ্যেই কিছুটা দূরে এসে আমরা একটু ব্রেকফাস্ট করেছিলাম। এই জায়গাটা না খুব সুন্দর, খুব সুন্দর একটা মানে একটা হোটেল মতো, মানে খাবারের হোটেল, মানে খুব সুন্দর বাঙালি, পুরো সম্পূর্ণ বাঙালি খাবারের হোটেল। খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, যেমন তেমন খাবারের কোয়ালিটি। আগের দিনও খেয়েছিলাম, আগের দিনের ব্রেকফাস্টটা অত ভালো খাইনি, মানে অতটা খাবারের কোয়ালিটিটা ভালো ছিল না। কিন্তু আজকের খাবারের কোয়ালিটি মানে কোয়ান্টিটি দারুণ, মানে অসাধারণ, মানে বলার মতো কোনো মানে ত্রুটি রাখে না। মানে এত ভালো খেতে আজকের খাবারের স্বাদ অপূর্ব। আমরা সকালে নিয়ে নিয়েছিলাম হলো তরকা, রুটি, 2 পিস না 3 পিস করে রুটি, তরকা, আর তার সাথে সাথে স্যালাড, আর একটা স্যালাড তো দিয়েছিল, তার সাথে সাথে একটা আচার। এগুলো খেয়ে নিলাম। আর তোমাদের সাথে আমি একটু রেস্টুরেন্টটা, মানে হোটেলটা একটু ঘুরে দেখালাম। খুব সুন্দর হোটেলটা, খুব অপূর্ব লাগলো আমার। এখানকার পরিবেশটা খুব অপূর্ব, মানে বাইরেও বসে খেতে পারি, আবার হোটেলের ভেতরেও বসে খেতে পারি, মানে খোলা আকাশের নিচে বসে রোদ পোহাতেও খেতে পারি, আবার আমরা হোটেলের ভেতরেও বসে খেতে পারি। মানে খুব সুন্দর করে সাজানো। ভেতরটা তোমাদের সাথে দেখালাম না, ভেতরটা আরো সুন্দর। ভেতরটা একটু অন্ধকার অন্ধকার ছিল, বেশি লাইট জ্বলছিল না। তো এখন সকালবেলা, তো সকালবেলাটা অতটা লাইট জ্বলে না, তো ওই জন্য আমি তোমাদের সাথে ভেতরটা শেয়ার করলাম না, বাইরেটুকুই শেয়ার করলাম। বাইরেটুকু এত সুন্দর লাগছে, রোদ পড়ছে, এত অপূর্ব লাগছে, কি বলবো, শেয়ার না করে আর পারলাম না। যাই হোক, তারপরে আমরা চলে এলাম ব্রেকফাস্ট করে নিয়ে আমাদের প্রথম, মানে কি বলবো, মানে প্রথম ডেস্টিনেশনে। এটা হলো আমাদের একটা মন্দির দেখার ছিল। এই মন্দিরটার নাম হলো শ্রী শ্রী মা চণ্ডী আর হনুমান মন্দির। মানে মা চণ্ডীরও মন্দির আছে এখানে, আর সাথে মানে ওপরে, এটা অনেকটা ওপরে, আর তার সাথে সাথে এখানে হনুমানেরও মন্দির আছে, মানে সংকটমোচন হনুমানেরও মন্দির আছে। যাই হোক, তো এই মন্দিরে একটা খুব সুন্দর, মানে কি বলবো বলো তো, খুব সুন্দর মানে একটা জিনিস আছে। সেটা হলো মানে খুব সুন্দর এবং খুব খুব কি বলবো, খুব মানে গুরুত্বপূর্ণ। এই মন্দিরে উঠতে গেলে তোমাকে সেটা করতেই হবে। মানে 503টে সিঁড়ি আছে, মোট 503টে সিঁড়ি আছে। কোনো লিফট নেই, কোনো স্ক্ল্যাটার নেই, কোনো কিচ্ছু নেই, মানে কোনো চলন্ত সিঁড়ি, লিফট কিচ্ছু নেই। পুরো 503টে সিঁড়ি আছে গুনে গুনে, নাকি আমি গুনিনি, যাই হোক আমাকে বললো অনেকের মুখেই শুনলাম 503টে মতো সিঁড়ি। আর এই সিঁড়ি চড়তে গিয়ে মানে একেবারে পায়ে ছিল না, পা পুরো খুলে হাতে চলে আসার মতো অবস্থা হয়েছিল। কিন্তু যাই হোক, অসুবিধা তেমন হয়নি, উঠে গেছিলাম, ভগবানের নাম করে করে উঠেছি, তো মানে উঠে যেতে পেরেছিলাম। আর এই দেখো 503টে সিঁড়ি ধাপ উঠে এই দেখো সর্বপ্রথম বজরংবলীকে দর্শন করলাম। দেখো, তোমরাও একটু দেখো বজরংবলীকে, কি সুন্দর দেখতে না, সংকটমোচন হনুমানকে দেখতে কি অপূর্ব সুন্দর না? আমার তো কি অপূর্ব লাগছে এখানকার পরিবেশ। আর এখানে অনেকটা উচ্চতায়, আমরা অনেকটা উঁচুতে চলে এসেছি। অনেকটা উঁচু মানে কি, অনেকটা উঁচুতে চলে এসেছি। নিচ থেকে যেমন উচ্চতা দেখাচ্ছিলাম, ওই রকম উচ্চতায় পায়ে হেঁটে এসেছি। মানে ভাবো, ভগবানের কৃপা না থাকলে উঠতে পারতাম না। অনেকে হাফ রাস্তা অব্দি উঠছে, উঠে নেমে যাচ্ছে, হাফের কম উঠছে নেমে যাচ্ছে, হাফের বেশি উঠে নেমে যাচ্ছে, মানে একদম একদম ওপরে উঠে গিয়েও অনেকে নেমে যাচ্ছে, মানে পারছে না। কিন্তু আমরাও বসে বসে রেস্ট নিয়ে উঠেছি, তাও আমরা উঠেছি। 8 ঘন্টা 25 মিনিট থেকে 8 ঘন্টা মতো লেগেছে, তাও আমরা উঠেছি। আর এই দেখো, এখানে খুব সুন্দর হাওয়াও দিচ্ছিল, তার সাথে এখানটার ভিউটাও খুব সুন্দর। তো এখানে আমরা সবাই একটু ছবি তোলাতুলি করছিলাম, টুকটাক করে একটু ছবি ভিডিও সব কিছু করছিলাম। আমরাও ছবিও তুলেছি, ভিডিও আমি করছি তোমাদের সাথে শেয়ার করব বলে। আর এখানকার এসে এত ভালো লাগছিল, কি যে বলবো তোমাদের, কিছু বলে বোঝানোর মতো নেই। এত সুন্দর লাগছিল এখানটায় এসে, সত্যি বলছি, এত সুন্দর লাগছিল। মানে এত সুন্দর এখানকার মানে আবহাওয়া, এত সুন্দর। রোদ কিন্তু মাথার উপর কিন্তু ঠাঠা করছে রোদ, তার সাথে সাথে ঠান্ডাও লাগছে, বেশ হাওয়া দিচ্ছে, তো বেশ একটা ভালো লাগছে। মানে খুব ঠান্ডাও লাগছে না, খুব গরমও লাগছে না। তখন কিন্তু প্রায় ঘড়ির কাঁটায় 11টা, 11:30 বাজে।
যাই হোক, আর তার সাথে সাথে এদিকে আমরা সব ছবি টবি তুলছিলাম, আর তার সাথে সাথে এদিক দিয়ে আমরা মন্দিরও দর্শন করে নিয়েছিলাম। মন্দির দর্শন করার সাথে সাথে এই দেখো এদিককার প্রকৃতিটা দেখো একবার, কি সুন্দর লাগছে না? তোমরা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও কেমন লাগছে এদিকের দৃশ্যটা। আর এই দেখো চারিদিক থেকে কি সুন্দর সব ছোট ছোট দেখাচ্ছে না? আমার তো খুব সুন্দর লাগছে। যাই হোক, তার সাথে সাথে এইদিকে দেখো তোমরা, তোমাদের কি বলে, এইদিকে দেখো সবাই একটু ছবি তোলাতুলি করছিলাম, আমরা আবার একটু জল খেয়ে নিলাম, তার কারণ প্রচণ্ড জল পিপাসা পেয়ে গেছিলো। এদিকে মাঠা সবাই ছবি টবি তুলছে, বেশ ভালো লাগছিল, এখানটা বেশ সময়ও কেটে গেল। আর এই মন্দিরটা তো দেখা হয়েই গেছে, এবার যাব হলো যেটা ওই যে একটা মন্দির ছিল না, চণ্ডী মন্দির বললাম, এটা বিশেষত চণ্ডী মন্দির আর বজরংবলীর মন্দির। এবার যাব চণ্ডী মন্দিরটাতে যাব দর্শন করতে, খুব সুন্দর দেখাবো তোমাদের সাথে, একটু পরেই দেখাচ্ছি। তো তোমরা দেখতে থাকো শুরু থেকে শেষ পর্যন্ত। আর যদি তোমাদের ভিডিওটা দেখতে দেখতে একটু হলেও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটু লাইক করে আমার পাশে থেকো, আর অবশ্যই জানিও কেমন লাগছে। আর চাইলে তোমরা কিন্তু আমাকে ফেসবুক এবং ইনস্টাগ্রাম থেকেও ফলো করতে পারো, যদি চাও তো তোমরা অবশ্যই করে নিতে পারো। আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো ফেসবুক আর ইনস্টাগ্রাম আইডি, তো তোমরা অবশ্যই মানে কানেক্টেড করে নিতে পারো। যাই হোক, আর তার সাথে সাথে অবশ্যই কিন্তু কোনো জায়গায় অসুবিধা হলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে বা কোনো কিছু কোয়ারিজ থাকলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জিজ্ঞেস করে আমি অবশ্যই রিপ্লাই দেবো। আর এই দেখো এইবার চলে এলাম চণ্ডী মাতার মন্দিরে। এটা আরেকটু উঁচুতে, এটা বেশি উঁচু না, মানে পাশাপাশি দুটো, ওই এক ধাপ সিঁড়ির মতো ছিল, এখানে 5-10টার মতো সিঁড়ি, এক ধাপ সিঁড়ি মতো উঠে এই যে চলে এলাম মন্দিরে। এই দেখো এবার এখানটায় বেশ দেখলাম ছোটোখাটো একটা মানে এখানে মানে সব ধাগা, মানে ওই ধাগা মানে ওই সুতো, তারপরে প্রসাদের প্যাকেট, তারপরে ছবি মানে মায়ের ছবি, মায়ের চিত্রপট, নানা রকমের চিত্রপট ছবি সব কিছু বিক্রি হচ্ছে। আর এই দেখো মাকে দর্শন করো তোমরা সবাই, মাকে দর্শন করো, মাকে কি সুন্দর দেখতে না? আর এখানে আমরা প্রণাম করলাম, প্রণামী দিলাম, তার সাথে সাথে এখান থেকে আবার প্রসাদও দিল, প্রসাদও আমরা খেলাম, প্লাস ঘন্টাও বাজালাম বেরোনোর পথে। আমি ঢোকার পথে ঘন্টাটা দেখিনি তো, ওই জন্য বেরোনোর পথে বাজালাম। প্রসাদ খেয়ে নিয়ে বেরিয়ে গেলাম, নমস্কার করে নিলাম। আর তার সাথে সাথে এবার বাইরে এটা একটু আশপাশটা ঘুরবো, তার সাথে সাথে এদিক ওদিকটা একটু ছবিও তোলার আছে, টুকটাক ছবিও তুলবো। যাই হোক, কিন্তু প্রথমে ভেবেছিলাম যে উঠতেই পারবো না, হয়তো প্রথমে মানে আমি ভেবেছিলাম এটা যে উঠতে পারবো কি, 503টে সিঁড়ি, কোনো কিছু ওঠার কিছু নেই। তারপরে এমনকি মানে যে সিঁড়িটা উঠবো ধরে ধরে, মানে ওই যে পাশে যে রেলিং মতো থাকে, রেলিং মতো সিস্টেমও করা নেই, এক এক জায়গায় খাড়া লম্বা সিঁড়ি, মানে খাড়া ছোট আকারে, ওগুলোর উঁচু মানে লম্বা সিঁড়ি, ওগুলো বেশ উঠতেও ভয় লাগছিল। কিন্তু যাই হোক, ঠাকুরের নাম করে তো, সত্যি কথা বলতে কি বলতো, অসুবিধাটা তেমন হলো না, উঠে গেলাম। উঠে গিয়ে মন্দিরগুলো, দুটো মন্দিরের নামে উঠেছিলাম, উঠে দর্শনও করে নিলাম মন্দির দুটো। আর তার সাথে সাথে মন্দিরগুলো দর্শন করে নিয়ে তারপর আমরা এদিক থেকে একটু টুকটাক একটু খাবার খেলাম। খাবার মানে কি, ওই টুকটাক বলবো কি, মানে ওই ধর একটু পেয়ারা মাখা বিক্রি হচ্ছিলো, একটু পেয়ারা মাখা খেলাম। আর এখানে তো ছবি সব তুলেই নিয়েছি আগে থেকেই, তারপরে একটু পেয়ারা মাখা খেলাম। তারপর ওইখানে গিয়ে ওই যেখানে ওই যে বিক্রি হচ্ছিল না মায়ের চিত্রপট, ওই চিত্রপটের দোকান থেকে, মানে দোকান না, ওরা মন্দিরের গায়ে বসেছিল চিত্রপট নিয়ে, মানে সব বিক্রি করছিল, ওখান থেকে একটা চিত্রপট কিনলাম আমি, আমার বেশ ভালো লাগলো, আমি একটা কিনলাম একটা চিত্রপট। আর তার সাথে সাথে সব জিনিসের দাম করছিলাম, ওখানে সব প্রসাদের প্যাকেট না, মানে ড্রাই ফ্রুটসের প্যাকেট, তারপরে সব ওই সুতো বিক্রি হচ্ছিল, তো ওগুলো আর কিনলাম না, ওগুলো খালি দাম করলাম। আর ছবিটা আমি কিনবো বলে ভেবেছিলাম, ভাল লেগেছিলো দেখেই, তো ওই জন্য একটা ছবি কিনলাম। আর তার সাথে সাথে এদিকটা একটু ঘুরছিলাম, এদিকটাও বেশ একটু ভিডিও করে নিয়েছিলাম, যাতে তোমাদের সাথে পুরোটা মানে দেখাতে পারি। তো তোমরা দেখো, আর কেমন লাগে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আর তার সাথে সাথে বেশ এখানটা বেশ রোদও পড়ছে মুখের ওপর, বেশ যাই হোক, তাও মানে অসুবিধা হয়নি, একটু ওপরে তো হাওয়াও দেয়, অসুবিধা হয় না। আর এই দেখো তারপরে ওখান থেকে একটু খাবার দাবার খেলাম টুকটাক, তারপরে খেয়ে ঠেয়ে নিয়ে এবার তারপরে নিচে নেমে এলাম। নিচে নেমে এসে তারপরে আমরা চলে এলাম নেক্সট ভিউ পয়েন্টে। এটা একটা পার্ক মতো, এখানে বেশ অনেক রকমের
ফুল আছে বেশিরভাগ। এখানে সৌন্দর্যটা লেগেছে আমার ফুলের, এখানটার বেশি সৌন্দর্যটা আমার লেগেছে সত্যি কথা বলতে ফুলের সৌন্দর্যটা বেশি লেগেছে। এটা একটা পার্ক, পার্কটার কি যেন নাম ছিল, এই পার্কটাতে আবার টিকিট ছিল 25 টাকা করে না কত টাকা করে টিকিট ছিল, 20 টাকা করে, সরি 25 টাকা না 20 টাকা করে টিকিট। এই পার্কে আবার ঢোকার জন্য টিকিট ছিল। এই এত জায়গা ঘুরলাম, এত মন্দির টন্দির সব ঘুরলাম, কোনো কিছুতে কিন্তু এত টিকিট ছিল না। আবার এখানে সেদিকে হঠাৎ করে 20 টাকা করে টিকিট। যাই হোক টিকিট কেটেই ঢুকলাম, এসছি যখন একটু দেখে যাই। আর এখানে বেশ ঢুকে দেখলাম তেমন কিছু নেই আহামরি, কিন্তু এই ফুলগুলোই বেশ ভাল লাগছিল। আর আমার তো সব জায়গায় গেলে একটু ফুল পেলে বেশ ভালোই লাগে, খারাপ লাগে না, ফুল জিনিসটা বেশ ভালোই লাগে। বেশ অনেক রকমের গোলাপ, গাঁদা, ডালিয়া, রজনীগন্ধা, গোলাপ আর গাঁদাই ভর্তি ছিল, মানে নানা রকমের গোলাপ ফুল, নানা রকমের গাঁদা ফুল, নানা রকমের এসব ফুল দিয়েই ঢাকা ছিল। আর বেশ সবাই একটু, আমরা যে দেখছো তো আমার পেছনে সবাই ফুলের ছবি তোলাতুলি করছিল, আমিও তুলে নিয়েছিলাম। তো তাই আমি এখন একটু ভিডিও করে নিচ্ছিলাম টুকটুক করে, তোমাদের সাথে যেগুলো শেয়ার করব। তারপর এখানে আবার সব খেলনাও ছিল বাচ্চাদের, সেগুলো আর চড়ার বয়স নেই আমাদের। এই দোলনাটা ছিল বড়দের, অনলি ফর দোলনাটা ছিল, এই দোলনাটা খুব চড়তে ইচ্ছা করলো, তাই আমি একটাতে চড়লাম আর আমার ছোট ভাই একটাতে চড়লো, ও আর আমি দুজনেই চড়লাম, বেশ ভাল লাগলো। আর তার সাথে সাথে এদিকে এরা সবাই একটু টুকটাক করে ছবি তুলছিল। আর ওখানটায় কিন্তু পেছনটাতে অনেক রকমের মানে অ্যাক্টিভিটি করার অনেক জিনিস ছিল, প্লাস তার পেছনটাতে অনেক রকমের গাছপালা, এদিকেও সব ফুল ঘেরা ছিল জাল ঠাল দিয়ে, তারপর এদিকে অনেক রকমের গাছ ছিল ভর্তি। আর তার সাথে সাথে এখানটা এসে বেশ বেশ ভালোই গরম লাগছে, কিন্তু রোদ একদম মাথার ওপর নিচে তো বেশ ভালোই গরমটা লাগছে, গরমটা বেশ মানে অসহ্য লাগছে গরমে। তার সাথে সাথে এবার চলে এলাম নেক্সট ভিউ পয়েন্টের দিকে আমরা যাচ্ছি। নেক্সট ভিউ পয়েন্টে যাওয়ার আগে এদিকটা একটা জিনিস দেখাই তোমাদের, এটা বেশ এখানটায় বেশ বোটিং হচ্ছিল, এখানটায় অনেকে না বোটিংও করছিল, যেটা সত্যি কথা, কিন্তু আমরা আর করলাম না, তার কারণ তখন ভোর দুপুরবেলা, পুরো একদম মানে বলতে গেলে ভর দুপুরবেলা তো আরও মানে কি বলবো বলো তো, ভর দুপুরবেলা বলে আরও অসুবিধাটা, এটা যদি বিকেলে হতো পুরো মাথার ওপর রোদ একদম গনগন করছে, তার মধ্যে গরমও লাগছে। টুকটাক অনেকেই দেখছি বোটিং করছিল, আমাদের এদিকটা গাড়ি থামিয়েও ছিল, কিন্তু আমরা বোটিংটা করলাম না, বোটিং করলে তো ভিডিও শেয়ার করতামই। এখানটায় মানে বেসিক্যালি এই রিভারটাতে, মানে এটা একটা বড় রিভার মতোই বলতে গেলে, বড় অনেকটা বড়, মানে অনেকটা জায়গা নিয়ে বিস্তৃত। তো এখানটাতে মানে অনেকটা পরিমাণে জায়গা নিয়ে বিস্তৃত, মানে কোনো শেষ নেই। দেখো না, ভিডিওটা তো তোমাদের সাথে ছোট একটুখানি ক্লিপ নিয়ে করেছি, তাই দেখো না মানে কোনো শেষ নেই। তার সাথে সাথে এত সুন্দর লাগছিল, কিন্তু এখানটায় গাড়ি যখন থামলো, এখানটায় বুঝলাম সব বললো, মানে ড্রাইভারও আমাদের বলে দিল, ইন্ডিকেট করে দিল যে এখানে বোটিং করার জন্য, কিন্তু আমরা আর করলাম না, সবাই বারণই করলো যে বোটিং করিস না, এই ভর দুপুরবেলা তো ঠান্ডা লেগে যাবে, গরম তার মধ্যে আবার জলের মধ্যে, দরকার নেই। আর বেশি কেউ বোটিং করছেও না, একটা দুটো ফ্যামিলি করছে, মানে বেশি নৌকা চলছেও না, তো তাই জন্য আর করলাম না, সবাই বারণও করছে, ওই থাক। আর তেমন তো কিছু আহামরি না, আর বোটিং তো আমি আগেও করেছি, আমরা যখন শিলংয়ে গেছিলাম তখন আমরা ডাউকি গিয়েও বোটিং করেছিলাম, তো এমন কিছু না বোটিং জিনিসটা। আর বোটিং করলে কি করা যেত না সেটা না, কিন্তু বোটিংটা করলাম না, ওই দুপুরবেলা গরমও লাগছে, পুরো নেমে দাঁড়ানো যাচ্ছে না, মানে আমরা যখন নেমেছিলাম না, ওটা থেকে নেমে নিচে নেমে যেতে হতো, নিচে সিঁড়ি ছিল, সিঁড়ি দিয়ে নিচে নামলেই টিকিট কাটতে হতো, নিচে নেমে টিকিট কেটে বোটিং করো, কিন্তু মানে আর রোদে দাঁড়াতে পারছি না, তার মধ্যে নৌকার মধ্যে কী করে থাকবো বলো তো, মানে এত অসহ্যকর লাগছিল, তাহলে আর করবোই না। যাই হোক তারপরে চলে এলাম আরও অনেকটা দূরে, এখানে এসে দেখলাম মন্দির, এখানে একটা পোড়া মন্দির, রাধাকৃষ্ণের মন্দির বিশেষত, আর এখানটা বেশ ভালোও লাগছিল এই মন্দিরটাতে এসে, মানে এটা হলো নেক্সট ভিউ পয়েন্টে চলে এসেছি ততক্ষণে। এখানে বেশ একটা বড় পোড়া মন্দির, ভেতরে রাধাকৃষ্ণের বিগ্রহ রাখা আছে, আর তার সাথে সাথে এখানটায় চলে এলাম আমরা পেছন দিকে, এখানটায় বেশ আমরা একটু ছবি তোলাতুলি করছিলাম, ভিডিও করছিলাম, সব কিছুই করছিলাম, তার সাথে একটু বেশি করে ছবিও তুলে নিচ্ছিলাম। এই মন্দিরটাতে বেশ ভালোই লাগছিল এসে, আর মন্দির মাত্রই ভালো লাগে, যেটা মানে আসল সত্যি কথা, মন্দির মাত্রই ভালো লাগে, ভালো না লাগার তো কিছু নয়, মানে ভালোই লাগছিল। আর এই দেখো মন্দিরের মানে এরকম থিমটা, মন্দিরের থিমটা ঠিক এরকম কিছুটা,
আর তার সাথে সাথে আমি একটা কি কারণে যেন হাসছিলাম, ভাল লাগছিল বেশ। আর তার সাথে সাথে এই দিকটাতে না তখন আস্তে 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 করে ভিড় জমছে, আমি দেখতে পাচ্ছি। ওই যে আমি আবার সবাইকে বলছি দেখো এই দিকটা কিন্তু আস্তে আস্তে করে ভিড় জমছে, মানে পরপর আরও গাড়ি আসছে, আরও ট্যুরিস্টের গাড়ি আসছে। এই মন্দির টন্দিরে ঢোকার জন্য আমার কোনো টিকিট ফিকিট লাগেনি বাবা, মানে একদম ঝামেলা মুক্ত। আগে যেমন পার্কটাতে যেমন টিকিট লেগেছিলো, এটাতে টিকিট লাগেনি, এমনি কেউ ছিলও না তেমন। যাই হোক, তারপর আমরা বেরিয়ে এলাম। তারপর একটু একটু করে দুটো ফ্যামিলি ঢুকলো, দেখলাম মানে দুদল ঢুকলো ট্যুরিস্টের লোকজন। যাই হোক, আমরা সব কিছু দেখে ঠেকে নিয়ে মন্দির দর্শন করে নিয়ে সব চারিদিকটা দর্শন করে ভিডিও ক্যাপচার করে ঠরে নিয়ে এবার বেরিয়ে যাচ্ছি। আর ওইদিকে আমিও বেরিয়ে যাচ্ছি, তার কারণ হয়ে গেছে আমি একটু সবার লাস্টেই বেরিয়েছিলাম। আর এই যে আমার এক দিদি, এটা আর একটা দিদি আমার, আর এই আবার একটু আমার সাথে ভিডিওতে এলো, বললো যে আমি একটু আসবো। আমি বললাম হ্যাঁ আয়, অবশ্যই আসবি না কেন, এমন তার কিছু আহামরি আমি করি না যে আমার সাথে ভিডিওতে আসা যাবে না, আমি এমন কিছু ভিআইপিও নই। যাই হোক, এবার এই দেখো এদিকটাতে আবার মন্দির থেকে বেরিয়ে এসেছি, আর এই দেখো এদিকটাতে কি সুন্দর এই ছোটোবেলার এই খেলনাগুলো বিক্রি হচ্ছিল না। আর এদিকটাতে না আরেকটা জিনিসও আমরা দেখেছিলাম, এখানে না সব বাচ্চা ছেলেমেয়েরা, বাচ্চা ছোট ছোট সব ছেলেমেয়েরা কি যেন তাল পাতা না কি খেজুর পাতা দিয়ে কি একটা বানিয়ে বিক্রি করছে। সে 2 টাকা না 4 টাকার জিনিস 30 টাকা 40 টাকা করে বিক্রি করছে। সেটা আমি ভিডিও করিনি, ওটাই তাল পাতা না কি নারকেল পাতা না কি খেজুর পাতা দিয়ে যেন তৈরি করছে, বেঁকিয়ে টেরিয়ে বেশ সুন্দর লাগছে, নৌকার মতো তাল পাখার মতো বেশ ভালো লাগছে। কিন্তু সেগুলো বিক্রি করছে 2 টাকা 4 টাকার জিনিস, মানে 30 টাকা 40 টাকা, মানে ওগুলো ব্যবসা, যা লাস্টে বুঝলাম। এবার যাই হোক, এদিকটাতে চলে এলাম আমরা একটু কেনাকাটা করার জন্য। এদিকটায় এসেই না একটা মানে দারুণ জিনিস দেখলাম, সেটা হলো আমার এই গোপুসোনাকে আমি দেখলাম। আর এই গোপুসোনা তো পুরো সেম টু সেম আমার বাড়িতে আছে, পুরো সেম টু সেম দেখতে, সেম টু সেম কালার, সেম টু সেম আদল, সেম টু সেম চোখের মুখের নকশা, আদল দেখতে শুনতে রং সব সেম। তোমরা তো জানোই আগের বছর 1-2 বছর আগে কিনেছিলাম ওই গোপাল সোনাটাকে, 2 বছর আগে কিনেছিলাম। আর এখানটাতে সব রকমের জিনিস বিক্রি হচ্ছে, গলার হার থেকে মেয়েদের, তারপরে ব্যাগ থেকে, জামা কাপড় থেকে, ব্যাগ থেকে, হার থেকে, সব মানে টুকটাক এসব, মানে ওই যে গোপাল ঠোপাল গণেশ ঠনেশের বিগ্রহ থেকে সব কিছু টুকটাক করে ভালোই বিক্রি হচ্ছে। যাই হোক, তার সাথে সাথে এগুলো সব দেখে নিলাম, দেখে নিয়ে খুব দামাদামি করছিল। তারপরে মনে হয় কিনবো বলে ভাবা হয়েছিল, কিন্তু এত দাম বলছে না, মানে কিছুতেই কমাচ্ছে না, 10-20 টাকা করেও কমাতে চাইছে না, মানে একেবারে কমাচ্ছেই না, বলছে না নিজে হাতে তৈরি, কমাতে পারবো না, মানে 20-30 টাকা করেও কমাতে পারছে না। এবার লাস্টে প্রথমে ভাবা হয়েছিল যে নেওয়া হবে কটা জিনিস, মানে ওই মেয়েদের জিনিস, আমার কিছুই নয়, আমি খালি দেখছিলাম চারিদিকটা ঘুরে, তারপর দেখলাম ওরা লাস্টে কেউ নিল না। যাই হোক, তারপরে আমাদের খুব খিদে পেয়ে গেছিলো, দুপুর হয়ে গেছিলো, তো তারপরে আমরা লাঞ্চ করতে চলে এলাম একটা হোটেলে। এই হোটেলে আমরা বিরিয়ানি নিয়েছিলাম, মানে সবাই বলছিল এই হোটেলের নাকি বিরিয়ানি খুব স্পেশাল, খুব ভালো নাকি, এখানেই দেখছিলাম সবাই খাচ্ছিল, তো আমাদেরও সবাই মানে বললো যে বিরিয়ানি খেতে পারো, বিরিয়ানি ভালো টেস্টের। তারপরে আমরা খেয়ে দিয়ে একদম লং জার্নি করে তারপরে আবার হোটেলে চলে এলাম। তো যাই হোক, এখন হোটেলে চলে এসেছি, রেস্ট নিয়ে নিলাম, একটু বসে নিয়েছি, ফ্রেশ হয়ে নিয়েছি, রেস্টও নিয়ে নিলাম। আর তার সাথে সাথে আজকের পার্টে তোমাদের সাথে দেখিয়ে দিচ্ছি আমাদের ফেরত মানে যেদিনকে আমরা বাড়ি যাচ্ছিলাম সেই মুহূর্তের ভিডিওটা তোমাদের সাথে এই ভিডিওর পার্টেই লাস্টে শেয়ার করে দিলাম। এই দেখো এখন বাজে ভোর প্রায় 4:30 মতো, আমরা এখন চলে এসেছি পুরুলিয়া স্টেশনে। আমাদের ট্রেন 5টাতে, মানে 5:20 ট্রেন আমাদের, 5:20 না 5:10 আমাদের ট্রেন, 5:20 মনে হয় যতদূর সম্ভবত, 5:20 বা 5:30 আমাদের ট্রেন। আমরা প্রায় 4:30 মধ্যেই আমরা হোটেল ছেড়ে দিয়েছি, চেক আউট আমরা রাতেই করে দিয়েছিলাম, মানে পুরো টাকা আমরা পেমেন্ট করে দিয়েছিলাম, খালি হোটেলের মানে যে গার্ড ছিল, গার্ড না কে যেন, যাই হোক ওই যারা রুম টুম দেখিয়ে দেয়, চাবি টাবি দিয়ে দেয়, তারাই খালি দরজাটা খুলে দিয়েছিল। তারপর আমরা আগের রাতেই আমরা চেক আউট মানে টাকা পয়সা সব মিটিয়ে দিয়েছিলাম হোটেলে। আর তারপরে আমরা ভোর 4:30 মধ্যে আমরা পুরুলিয়া চলে এসেছি। আর এই যে আমাদের ট্রেন, আমরা এবার বাড়ি যাব। আর যাই হোক, তো আমাদের এবারের মতো ট্যুর আজকে শেষ হলো, বেশ ভালোই কাটলো, 3-4 দিনের ট্যুর ভালোই কাটলো, মানে ভালোই ঘুরলাম, বেশ মানে খারাপ ঘুরিনি, বেশ ভালোই লাগলো। 4 দিন 3 রাতের ট্যুর আমাদের কেটে গেল, এর মধ্যেই বেশ ভালোই হলো। আবার এরকম ট্যুর খুব শিগগিরই করার ইচ্ছা আছে, জানি না কতটা কি পেরে উঠবো।
আর তার সাথে সাথে এবারের মতো আমাদের বলতে গেলে পুরুলিয়া ভ্রমণটা এখানেই শেষ হলো। আর তোমাদের সাথে ফেরার দিনের ভিডিওটা এক ভিডিওর মধ্যে অ্যাটাচ করে দিলাম, তা নাহলে আবার কে বারবার বলো তো আবার ছোট ভিডিও করব, এর জন্য আলাদা করে ওই জন্য এক ভিডিওর মধ্যে অ্যাটাচ করে দিলাম। তার সাথে সাথে আমাদের আজকের পুরুলিয়া ভ্রমণের ভিডিও শেষ হলো, পুরুলিয়া ভ্রমণও শেষ হলো, পুরুলিয়া ভ্রমণের ভিডিও শেষ হলো। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। কিছু যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে জানিও। আর কোনো জায়গায় কোয়ারিজ থাকলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আর যদি কোনো ডিটেলস জানতে চাও সেটাও আমাকে কমেন্ট করে জানিও, আমি অবশ্যই জানাবো। তার সাথে সাথে আজকের ভিডিও এতটাই। ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ করছি। যারা আমার পুরনো বন্ধু তারা এইভাবে আমার পাশে থেকো এবং সাথে দেখো, যারা আমার নতুন বন্ধু প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো দেখো এখন চলে এসেছি হাওড়া স্টেশন, তো এবার বাড়ি চলে যাবো। টাটা।